এখন থেকে আর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে চাই না। অনেক আল কোরআনের আলো আমরা ঘরে ঘরে জ্বালিয়েছিলাম, কিন্তু ঘরটাকে পরিবর্তন করতে পারি নাই। অতএব যদি সংসদে জ্বালা হয় তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশ 16 বছর পরে বাংলাদেশের মহাক্রান্তি লগ্ন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। ফেসিবাদ সরকার থেকে আমার দেশের 16 কোটি মুসলমানকে যেহেতু মুক্তি দিয়েছেন, অতএব আমরা আগামীর ভবিষ্যৎ কোরআনের ভবিষ্যৎ হবে। কথা বলো ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? আমরা আর কিছু জানতে চাই না, বুঝতে চাই না। একটাই কথা, একটাই ভাষা, কোরআনের বাংলাদেশ আগামীতে চাই। কথা বলো ঠিক কিনা? এই যে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি, বিগত ফেসিবাদ সরকারের চিটাগাং ক্লাবের সভাপতি ছিল একজন, তার মসজিদের পাশেই তার বিল্ডিংটা ছিল। ফজরের আজানে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি তার কানে নাকি জ্বালা ধরত। নাউজুবিল্লাহ পড়লেন না? আমি গত বছর, তার আগের বছর, এভাবে টানা 2-3 বছর ধরে একটা কথাই কে বলেছিলাম, তুমি কোন ক্লাবের সভাপতি ডাজন্ট ম্যাটার টু দ্য অলমাইটি। স্পষ্ট কথা কি বলতে চাই, আল্লাহু আকবার যদি কারো কানে ধরে জ্বালা, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি কারো যদি বুকে কম্পন সৃষ্টি করে কানে ধরে জ্বালা, তাহলে স্পষ্ট কথা, এই 56,000 বর্গ কিলোমিটারের দেশ ছেড়ে পালা, তুই দেশ ছেড়ে পালা, তুই দেশ ছেড়ে পালা। কথা বলো ঠিক কিনা? কারণ আমার দেশের এই আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি, এটা কি আওয়ামী লীগের স্লোগান? এই যুবক, শব্দ শুনতে হবে, কারণ আমি যুবকদের কাছ থেকে শব্দ শুনতে চাই। কারণ এই যুবক মানে হচ্ছে আমার সোনার বাংলাদেশ, এই যুবক মানে হচ্ছে আমার লাল সবুজের পতাকা। এই যুবকরাই প্রমাণ করেছে, যতই প্ল্যান প্রোগ্রাম করুক, আল্লাহু খায়রুল মাকিরিন, 7.5 কোটি যুবক দেখিয়ে দিয়েছে নতুন করে দেশটাকে আবার স্বাধীন করা যায়। কথা বলো ঠিক কিনা? অতএব যুবকদের শব্দ শুনতে চাই। এই আল্লাহু আকবার ধ্বনি, এটা কি আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, জামাতের স্লোগান, হেফাজতের স্লোগান, কোন পীর সাহেবের স্লোগান? কারণ নয়, আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে বাংলার জমিনে 16 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। কথা বলো ঠিক কিনা? সারা বিশ্বের 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান আল্লাহু আকবার ধ্বনি। কথা বলো ঠিক কিনা? অতএব দেশে যদি থাকতেই হয়, আমার তাকবীরের ধ্বনিতে আল্লাহু আকবার ধ্বনিতে থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? কারা কারা কে রাজি আছো? হাত উঁচু করে আরশের দিকে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর। স্ট্রেট কথা বলতে চাই, সোজা কথা বলতে চাই, সোজা কথা বলতে চাই। বাংলাদেশে 5 লক্ষ মসজিদ রয়েছে, যা বিশ্বে কোথাও নাই। সোজা কথা বলতে চাই, এই বাংলার জমিনটা, সূর্যটা যখন উদিত হয়, তখন এই 5 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতেই কিন্তু উদিত হয়। আবার এই সূর্যটা যখন অস্তমিত যায়, তখন আমার এই আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতেই কিন্তু সূর্যটা অস্তমিত যায়। প্রত্যেক দিন 5 লক্ষ মসজিদ থেকে 1,25,00,000 বার আল্লাহু আকবার ধ্বনিটা যে দেশে হয়, অতএব সে দেশে একটা কথা, একটাই দাবি, কোরআনী শাসন কায়েম করতে হবে, কোরআনী রাজ কায়েম করতে হবে, তার কোনো বিকল্প নাই। কথা বলো ঠিক কিনা? অতএব যুবকরা রাজি আছো তো ইনশাআল্লাহ? আজকে আর কোনো কিছু জানতে চাই না, আজকে আবার খেলা হবে। এই কি হবে? এখন থেকে আর অন্য কোনো খেলা নয়, এখন থেকে কোরআনের খেলা হবে। কথা বলো ঠিক কিনা? আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? আমরা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? প্রয়োজনে বুকের তাজা রক্ত আবু সাঈদের মতো আবার ঢেলে দেব, মুগ্ধের মতো আবার ঢেলে দিতে চাই। তবু আমার এই 56,000 বর্গ কিলোমিটারের দিকে আশেপাশের কোন রাষ্ট্র যদি রক্ত চক্ষু তাকায়, ও চোখগুলো উপড়ে ফেলা হবে। কথা বলো ঠিক কিনা? কারণ অনেক ষড়যন্ত্র চলছে এখনো, শত্রুরা কিন্তু বসে নাই। অতএব বি রেডি ফর দ্য নেক্সট ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে পরবর্তী আবার যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলো ঠিক কিনা? প্রস্তুত তো সবাই? কারা কারা প্রস্তুত আছো? ফাইনালি আল্লাহকে দেখে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ
إن الحمد لله الأكرم الذي علم القرآن ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই তাকবীরের ধ্বনি কি দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহর কালাম পড়ার পরে কেউ যদি তাকবীর দেয় খুশি হয়ে যান একজন তিনি কে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الله أكبر صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। দয়া মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন কাফেরেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন কাফেরেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুর গায়, করে তোলে মধুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন পড়ুন, আমিন। বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার ডান দিকে রয়েছেন, তিনি একজন বিশিষ্ট সমাজসেবক, জনতা ব্যাংকের একজন সিনিয়র লেভেলের কর্মকর্তা, জনাব মোহাম্মদ আব্দুল মালিক। ঠিক আমার বাম পাশেই যিনি রয়েছেন, দীর্ঘ বছর পরে তিনি ঢাকায় একটি চমৎকার একটি প্লেসে তিনি পোস্টিং হয়েছেন, ROI ইন্সপেক্টর অফ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার জনাব মোহাম্মদ রাজ্জাকুল ইসলাম। পিছনে রয়েছেন অনেক ওলামায়ে কেরাম, ডান দিকে কিংবা বাঁ দিকে। এবং আজকে আমার পূর্বে যিনি বয়ান রেখেছেন মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন শেখ সহ যারাই বয়ান রেখেছেন, পাশাপাশি আপনারা যারা সামনে আছেন, আমি সকলকে বলবো আমরা কেউ আজকে প্রধান অতিথি নয়, আপনারা সবাই আজকে এই মঞ্চের প্রধান অতিথি। এর মূল কারণ হচ্ছে আপনারা নেই তো আমার ডান দিকে বাঁ দিকে তারাও নেই, তাদের কোনো মূল্য নেই। দেয়ার ইজ নো লিটল বিট অফ ভ্যালু। আপনারা আছেন বলে তাদের মূল্য আছে, ঠিক না? এই জন্য আজকে যারা সামনে আছেন তাদেরকে অভিবাদন জানাই। অ্যাট দ্য সেম টাইম যারা পর্দার আড়ালে আমার মা বোনরা রয়েছে তাদের প্রতি সম্ভাষণ আমি শুরুতে সালাম প্রদান করব। ডেফিনেটলি আপনারা সালামের চমৎকার করে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকলকে ভালো রাখেন একজন, তিনি কে?
সব সময় শুকরিয়া জ্ঞাপন করব কার? সকালবেলা শুকরিয়া জ্ঞাপন করব কার? সন্ধ্যায় কার? ঘুম থেকে উঠে কার? অফিসে গিয়ে কার? ঘুষ খাওয়ার সময় কার? স্যার এরকম আছে নাকি ঘুষ খাওয়ার সময় আপনাদের ডিপার্টমেন্টে আল্লাহর নাম ডাকে নাকি? আবার চোরও তো আল্লাহর নাম ডাকে। হ্যাঁ, চোরও চুরি করতে গেলে আল্লাহর নাম ডাকে। আসলে কোনো কারণেই এরকম হওয়া যাবে না। তবে বিগত 16টি বছর ধরে আমরা এরকম অনেক বাটপার ঘুষখোর দেখেছি, কথা বলো ঠিক কিনা? মাথায় লম্বা টুপি লাগিয়েছে, রমজান মাস চলছে, সামনে ফাইল আছে, রোজা রাইখা জোহরের নামাজ পড়ে ফাইল সামনে নিয়ে সিগনেচার করবে। তার ক্লায়েন্ট রেডি আছে, ক্লায়েন্ট বলছে স্যার ফাইল ইজ রেডি, whenever you will sign it here you will get money। ফাইল রেডি আছে, সাইনটা করে দেখেন মাল পেয়ে যাবেন, এরকম আছে না নাই? তিনি বললেন ঠিক আছে ওকে আমি সাইন করছি। ফেসিবাদদের কথা বলছি কিন্তু আমি, এভাবেই কিন্তু দেশটাকে তারা চুষে খেয়েছে, ঠিক কিনা? সিগনেচার করেছে, বলল স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, এই যে নিন খামের মধ্যে ভরে এই নিন স্যার। বলে রমজান মাস চলছে, তুমি কি রোজা রাখো নাই? এই যে স্যার রেখেছি। আমাকে দেখলে কি মনে হয় না আমি রোজা রেখেছি? আরে কি বলেন স্যার, আপনাকে দেখে তো পাক্কা রোজাদার মনে হয়। তুমিও রোজাদার, আমিও রোজাদার, চলছে রমজান মাস, তার মধ্যে এই টাকাটা দিয়ে হাতটাকে নাপাক করবা? হাতে দিও না, ড্রয়ারটা টান দিয়ে বলে ড্রয়ারে দাও। কথা বলো ঠিক কিনা? এগুলারে বলে ওরে বাটপার। এরকম সমাজে ফেসিবাদ চলে যাওয়ার পর এখনো কিন্তু রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে। খবরদার, বাংলাদেশের তরুণ যুব সমাজরা একবার যেমন জেগে উঠেছে, এই দেশটাকে দুর্নীতি মুক্ত করে তারা ছাড়বে, কথা বলো ঠিক কিনা? এই জন্য ঘুষ এবং সুদের সময় আল্লাহকে ডাকা যাবে। বিশ্বনবী কি বলেছেন? আর রাশি আল মুরতাশি কেলাহুমা ফিন্নার। Those people are involved with the law's action, they have to go to the hellfire। যারা যারা এই সুদের কারবারের সাথে কিংবা ঘুষের সাথে আছে তাদের প্রত্যেকের স্থান হচ্ছে আল্লাহর জাহান্নাম, ঠিক কিনা? So be ready for the next time। আর সুদের যে শাস্তি, এটা যদি শুনেন, অনেকে জানেন তবু রিপিট করছে, যারা এই সুদের সাথে জড়িত আছে এই এলাকায় নাই মাশাআল্লাহ। হ্যাঁ কি বলে, এই এলাকায় আছে নাকি? আপনার এলাকায় আছে, আপনি কি এখনো কিছু করেন না? ইনিশিয়েটিভ কেন নিচ্ছেন না? ডেফিনেটলি ইউ উইল টেক দ্য অ্যাকশন ইন নেক্সট টাইম। যেহেতু ভালো জায়গায় পৌঁছে গেছেন, ওনারা যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে বাঁকা আঙ্গুল দিয়ে ঘি উঠানো হবে, ঠিক কিনা? যারা সুদের সাথে আছেন তাদের জন্য বলছে, সুদের সর্বনিম্ন স্তরের একটা ঘৃণিত কাজ, তা হচ্ছে মায়ের সাথে জানা করা। আরো জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এত ভয়ঙ্কর জঘন্যতম অপরাধ থেকে হেফাজতে রাখুক। গোটা জাতিকে চিৎকার করে পড়ি আমিন। তাহলে আল্লাহর নাম কি ডাকা যাবে তো ইনশাআল্লাহ? ভালো থাকলে ডাকবে একজনের নাম, তিনি কে? আর খারাপ থাকলে ডাকা যাবে? হ্যাঁ, ভালো কিংবা খারাপ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সব সময় শুকর গুজার করব একজনের, তিনি কে? আমার রব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার গোলাম শোনো শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, তোমাদের সুখ সম্মান সমৃদ্ধি সংসারের সব কিছু আমি বৃদ্ধি করে দিব। আর ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা না শুকরিয়া আদায় করো, মনে রেখো আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে, ঠিক কি না? দুপুরে রান্না করেছে, কি গরম গরম খাবার খাবে? এই যুবক, দেখেছো নাকি ভিডিওতে? রান্না করেছে, গরম খাবার খাবে, ওর কপালে খাবার জুটে নাই, কথা বলো ঠিক কিনা? কারণ আল্লাহ কি বলেছেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত করেছো দেশকে নিয়ে বহু বছর, এদেশের মানুষের জবান থেকে কথা বের করতে দাও নাই, এদেশের মুখের কথা কেড়ে নিয়েছো। এখন মানুষ কথা বলতে জেনেছে, নিজের অধিকার আদায় করতে জেনেছে, কথা বলো ঠিক কিনা? এই তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য মাহফিল কমিটিকে ওনাদের কাছে যেতে হতো ঘন্টার পর ঘন্টা। ওনাকে বলছি না, ওনারা
বসিয়ে রেখেছে ওই ফেসিবাস সরকারের দালালরা, কত বড় টেকেরা। আর এখন ওনারাই আমাদের এই মঞ্চে আসবে, এ কোরআনের সাথে তারা তালে তাল মিলিয়ে চলতে হবে, কথা বলো টেকেরা। অতএব সবকিছুর কুদরত, সবকিছু দেখিয়েছেন একজন, তিনি কে? আবার রব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, ও দুনিয়ার গোলাম আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিব। আর আমি যদি সাড়া দিয়ে দেই তোমার জীবনে আর কিছু চাহিদা থাকবে না। সুবহানাল্লাহ পড়লেন না? উদউনি আস্তাজিব লাকুম, গোলাম আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু সকালবেলা ডাকলেই শুনে, সন্ধ্যায় শুনে না নাকি? আল্লাহ 24 ঘন্টাই শুনে, 24/7 সার্ভিস ফ্রম অলমাইটি, এভরি সিঙ্গেল টাইম, এভরি সিঙ্গেল মোমেন্ট, সব সময় আপনার ডাকে, মুখে হোক কিংবা হৃদয়ে হোক, সব ডাকে সাড়া দেন একজন, তিনি কে? এবার রব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাইন ইযা দাআন। ও আমার বন্ধু, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আল্লাহকে তো দেখি না, আল্লাহ যে ডাকে সাড়া দেয় তাও তো বুঝি না। ও নবী, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যখন কোনো গোলাম আমাকে ডেকে দেয় আমি তার শাহী রগের চাইতে অতীব নিকটে। সুবহানাল্লাহ। শাহী রগ, দিস সো ক্লোজার ভেইন টু ইউর, আপনার সবচাইতে কাছের যে রগটা, এটার চাইতো আল্লাহ আপনার অতীব নিকটে। সুবহানাল্লাহ পড়লেন না? যুবকদের কাছে একটু শব্দ শুনতে চাই। এই যুবকগুলো তো আমার কলিজার টুকরা, এদের হৃদয়ের ভাষাটা আমি বুঝি, এজন্য ওরাও আমার ভাষা বুঝে, কথা বলে ঠিক কিনা? কারণ এই যুবকগুলো যদি এক হয়ে যায়, এই যুবকরা যদি হাতে হাত মিলিয়ে নেয়, দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? তবে যুবকের দুঃখ বুঝতে হবে, এই যুবকগুলো, ওদের যদি চরিত্রটা ভালো হয়ে যায়, চরিত্রটা সুন্দর হয়ে যাবে আমার সোনার বাংলাদেশ। এই যুবকগুলোর যদি ক্যারেক্টার ভালো হয়ে যায়, আমার দেশের 56,000 বর্গ কিলোমিটারের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে, আমার দেশটা আরো অপরূপ সুন্দর হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? কিন্তু এদের ক্যারেক্টারটা তো নষ্ট করতেছে বাবারা, এদের কষ্টের কথা বুঝে না। এরা যদি বলে যে বাবা বিয়ে করতে চাই, কয় কি খাওয়াবি বাদাই মা, আগে কাম কর। এরকম আছে না নেই? এই যুবক শব্দ করে বলো, তোমার বিয়ের বয়স হয়েছে, তোমার বাবা সেটা বুঝে নাই, কথা বলো ঠিক কিনা? দেখছেন কি আওয়াজ? হ্যাঁ, তারপর আপনারা বুঝতে চান না। এই যুবকগুলোকে সময় মতো বিয়ে দিচ্ছেন না বলেই ওই যে রাতের অন্ধকারে মেসেজ করে। এখন থেকে আর যুবকগুলো রাতের অন্ধকারে মেসেজ করবে না, এখন থেকে গার্লফ্রেন্ডকে হারাম করে দিবে, এই কোরআনটাকে বুকে জেনে নেব, কথা বলো ঠিক কিনা? কারা কারা কে রাজি আছো যুবকরা? শুধু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও, লিল্লাহি তাকবীর। এই যুবকগুলা আমার কলিজার টুকরা ওরা। আচ্ছা চলো একটা কম্পিটিশন হয়ে যাক, 25 বছরের নিচের তাকবীরের ধ্বনি কি বেশি নাকি 25-এর উপরের বেশি? বিবাহিত বনাম অবিবাহিত, একটা তাকবীরের প্রতিযোগিতা দিয়ে দেই, ঠিক আছে? ওকে, এটার দুজন থাকবে কি বিচারক, ডান দিকে একজন প্রধান অতিথি, বাঁ দিকে একজন সভাপতি। তবে দুজন তো বিবাহিত, মনে হয় ওই দিকের পাল্লা ভারী হবে। 2 নম্বরে কিন্তু করা যাবে না, যেটা সত্য সেটা বলতে হবে, ঠিক আছে? ওকে, 25-এর উপর যাদের বয়স, আমার তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাল মুখরিত করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা একটু চিৎকার করে বলে দেই, লিল্লাহি তাকবীর। এই পিচির বয়স 25 হলো কবে? সভাপতির পক্ষে ছিল, সভাপতির পক্ষে আপনার ভয়ে। তো 25-এর উপরে শব্দ যে অবস্থা, যুবক তোমরা মনে হাইরা যাবা, যুবকরা আজকে হাইরা যাবে। হ্যাঁ, আরেকবার 25-এর উপরে যাদের বয়স তাদের লিল্লাহি তাকবীর। দেখছো কারবারটা, বুড়া মাইশেরও সাউন্ড আছে। হ্যাঁ, পুরুষ 2 প্রকার, একটা জীবিত আর একটা হচ্ছে বিবাহিত। মানে কি? একটা জীবিত, আরেকটা কি? মানে ওটা মৃত। তো আজকে মৃতদের সাউন্ড তো অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। ওকে, ফাইনালি আপনাদের লাস্ট চান্স, 25-এর উপরে লিল্লাহি তাকবীর। এবার 25-এর নিচে যুবক, মাই ডিয়ার ইয়াং জেনারেশন, আর ইউ রেডি? আর ইউ রেডি?
আর ইউ রেডি? লিল্লাহে তাকবীর। হাইরা গেছেন আপনারা। ইয়াং জেনারেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তারা দেখিয়ে দিয়েছে এই যুবকদেরকে যদি কেউ কোনো কথা বলে, তাদেরকে কেউ যদি কোনো তকমা লাগায়, এই যুবক আবার দেশটা স্বাধীন করবে। কথা বলো ঠিক কিনা? ফাইনালি আরেকবার যুবক 25-এর নিচে লিল্লাহে তাকবীর। জিতছে কারা বলেন? পজিশন নিচে না মাশাআল্লাহ, দুই গ্রুপে কি জিতে গেছে পড়ুন আলহামদুলিল্লাহ। দেখলাম আর কি চার্জটা কিরকম। না, এটা প্রমাণ আজকে করে দিয়েছে এই দেবীগঞ্জ এলাকার যুবকরা হয়তো মসজিদে ফজরের সময় শীতের কারণে যেতে পারে না, কিন্তু এই ছেলেগুলো যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওর মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলো ঠিক কিনা? আবার এই ছেলেগুলো কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলতে চায়, চোখ যদি বড় করে তাকাতে চায়, তার চোখটাকে উপড়ে ফেলবে যুবকগুলো। কথা বলো ঠিক কিনা? বিশ্বাস আছে এদের প্রতি, আর তারা বিশ্বাস রেখেছে। ঠিক কিনা? ইনশাআল্লাহ আজকে শব্দ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? কাদের কাদের থাকবেন হাত উঁচু করে দেখাও। যাদের যাদের থাকবে তারা হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ তুমি সকলের হাতগুলোকে কবুল করে নাও, আমিন। আজকে কি ভয় আছে কোনো? কোনো ভয় আছে? প্রাণ ভরে কথা বলবো, প্রাণ বলে তাকবীরের ধ্বনি হবে, কারো কোনো ভয় নাই। কারণ you have to mind it, a lot of angel they are standing behind you, besides you, in front of you. এই মুহূর্তে একজন দুজন নয়, হাজার হাজার আল্লাহর ফেরেশতারা চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দিচ্ছে। কি ভয় আছে? কোনো ভয় আছে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো ভয় নাই। ডোন্ট ওয়ারি, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। আল্লাহ উইথ আস। আল্লাহ আমাদের সাথে আছে। যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় নাই। কথা বলো ঠিক কিনা? আর আমরা শুকরিয়া আদায় কেন করব না? আমরা এই কারণেই শুকরিয়া আদায় করব, এই মুহূর্তে আপনারা এখানে যারা বসে আছেন তাদের অনেকের আত্মীয়রা হসপিটালে, দে আর স্ট্রাগলিং এ লট উইথ দ্য ক্যান্সার, উইথ ইন আইসিইউ, উইথ দ্য ভেরিয়াস কাইন্ড অফ ডিজিজ। তারা এই মুহূর্তে বিভিন্ন রোগে শোকে হসপিটালে বেডের মধ্যে কাতরাচ্ছে। ঠিক কিনা? আর আল্লাহ আপনাকে, আমাকে, এই যুবক তোমাদেরকে সুস্থ রেখে তাফসীরুল কোরআন মাহফিলে যে আসার বসার যে তৌফিক দান করেছেন, এই জন্য চিৎকার করে আরেকবার পড়ে দিই আলহামদুলিল্লাহ। এবং রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ পড়লে খুশি হয়ে যায়। পৃথিবীর মানুষকে কমপক্ষে 5 টাকা লাগে খুশি করতে, আল্লাহকে 1 টাকাও প্রয়োজন হয় না। ঠিক না? এটা ছোট্ট শিশুকে খুশি করতে আপনার একটা ললিপপ দরকার, 5 টাকা দাম। কিন্তু আমার আল্লাহকে খুশি করতে কিচ্ছু লাগে না। জাস্ট ইউ হ্যাভ টু সে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়, পড়ুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ কি বলেছেন? আল্লাহ যদি খুশি হয়ে যায়, হাদিসের ভাষায় মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায়, পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? আমার বিশ্বনবী সেজন্যই 4টা দোয়া বেশি করে করতেন। 1 নম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি আইনি সাগীরা ওয়া আইয়ুনুন নাসি কাবীরা। 1 নম্বর দোয়া, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। 1 নম্বর ধৈর্যশীল বানান, কারণ ধৈর্য থাকলেই সব আছে। ঠিক কি না? আল্লাহ পবিত্র কোরআনে কোথাও বলে নাই ইন্নাল্লাহা মা'আস সাইমিন, ইন্নাল্লাহা মা'আস সালিতিন। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কারণ আল্লাহ জানে যার ধৈর্য আছে সে নামাজেও দাঁড়াবে, যার ধৈর্য আছে সে 30টা রোজা রাখবে। ঠিক কিনা? যার ধৈর্য নাই সে তো নামাজ পড়বে না, সে রোজাও রাখবে না। এই জন্য ধৈর্য, প্যাশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর এভরি সিঙ্গেল হিউম্যান বিং। প্রত্যেকটা মানুষের জন্য ধৈর্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক কিনা? অথচ আমরা কিন্তু ধৈর্য ধরতে জানি না। আমরা ব্যাংকে গেলে সবার আগে টাকা চাই। ঠিক কিনা? ব্যাংকের মহোদয় সিরিয়াল দেয়, সবার আগে আমি যাব, যেভাবেই হোক টেকনিক টুকনিক করে হলেও সবার আগে আমার টাকা চাই। এরকম আছে না নাই? করোনার সময় এক বাটপার, সে চিন্তা করলো কি করা যায়, সামনে তো 30 জন সিরিয়াল। সে হঠাৎ করে ফোনটা হাতে নিয়ে বলছে, শোনো
একটু আগে হসপিটালে কি গিয়েছিলাম, করোনা কি ধরা পড়ছে, তাড়াতাড়ি টাকার জন্য ব্যাংকে আসছি, বুঝছেন তো? একটু আগে হসপিটালে কি গিয়েছিলাম, করোনা কি ধরা পড়ছে, করোনা ধরা পড়ছে শোনার সাথে সাথে সামনে 30 জন পালায়া দৌড়। যে বেটা ক্যাশে ছিল সেই বেটা জীবন নিয়ে বাঁচি, টাকা রাখা দৌড়। এগুলো হলো ওরে বাটপার, ঠিক কিনা? এই 2 নম্বরই বাঙালি জাতি আর কত যে করবে জানি না, তবে বাঙালি জাতি এখন থেকে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত একটা দেশ গড়বে, কথা বলো ঠিক কিনা? 2 নম্বর, বিশ্বনবী দোয়া করেছেন, ও জাআলনি শাকুরা, ও আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান, কারণ আমি যেন আল্লাহ আপনার শুকরিয়া করতে করতে আপনার কাছে যেতে পারি, কারণ আমি জানি শুকরগুজার বান্দাকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ পড়েন। শুকরগুজার অল্প টাকায়, এই যে আমার প্রিয় স্যারের অনেক টাকা কিন্তু কি বেতন, মাশাআল্লাহ, ডিজিএম, অনেক বড় পোস্ট, কিন্তু আমার বিশ্বাস এদেশের লক্ষ কোটিপতি যারা আছে তারা ভালো নাই, ভালো আছে those of people that depends on daily basis income, যারা দিন আনে দিন খায়, রিকশাওয়ালারা ওই 1000 কোটি টাকার মালিকের চাইতে সুখে আছে, কথা বলো ঠিক কিনা? ওই 1000 কোটি টাকার মালিক সুখে থাকবে কি করে? ও তো বিভিন্ন জায়গা থেকে লোন করেছে, ও গার্মেন্টসের 3 মাসের টাকা আটকে রেখেছে, ও ব্যাংকের ঋণ খেলাপি হাজার কোটি টাকা করেছে, ওর কপালে সুখ নাই, এমনকি ক্লিন শেভ করলেও কিন্তু কি ধরা পড়ে যায়, কথা বলো ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, হ্যাঁ, ক্লিন শেভ কোনো চান্স পায় না। আল্লাহ বলছে তুই আগা, তোর এমন জায়গায় কি কট মারবো ফুল স্টপ হয়ে যাবি, কারণ তুই 36,000 কোটি টাকা এদেশের মানুষের টাকা মেরে দিয়েছিস, কথা বলো ঠিক কিনা? ওর তো সুখ হবে না। এই জন্য সব সময় বলি, যারা অল্প টাকায়, একজন ইমাম সাহেব বেতন পায় মাত্র 8,000 টাকা, এলাকায় ইমাম সাহেব আছেন না, কত হাজার টাকা কি পান বেতন? মাত্র 8,000 কিংবা 10,000 টাকা আপনি বেতন পান। দেখবেন এই 10,000 টাকার মধ্যে 9,500 টাকায় চমৎকার সংসার চলে, 5 জনের সংসার, আবার 500 টাকা করে কিন্তু ব্যাংকে ডিপোজিটও করে। সুবহানাল্লাহ পড়ে, কি সুখ, কি শান্তি। অন আদার হ্যান্ড, যার 2 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম, সে আরো 20,000 টাকা লোন করে, কারণ ওর টাকার মধ্যে আল্লাহ বরকত দেয় নাই, কথা বলো ঠিক কিনা? এজন্য বরকতের মালিক একজন, তিনি কে? আপনি যখন শুকরিয়া জ্ঞাপন করবেন সব কিছু বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? আমার বিশ্বনবী 3য় দোয়াটা করেছেন, ওয়াজআলনি আইনি সগীরা, ও আল্লাহ আমাকে, আমার চোখে আমাকে ছোট বানান, ওয়া আইনুন নাসি কাবীরা, আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। কত গুরুত্বপূর্ণ দোয়া, ঠিক না? আমার বিশ্বনবী মানুষের চোখে, জিন, মানব, ইনসান যত কিছু আছে সবার চোখে আমার বিশ্বনবী হচ্ছে 1 নম্বর সেরা নবী, কথা বলুন ঠিক কিনা? আমার বিশ্বনবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে প্রেরণ করেছি। I have sent you as a blessings for the entire universe, গোটা বিশ্বের জন্য আমার নবী ছিলেন সেরা নবী, তিনি ছিলেন রহমত, বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী শুধু মানুষের জন্য রহমত তেমনটি নয়, আমার বিশ্বনবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পাহাড়ের জন্য, সূর্যের জন্য, চন্দ্রের জন্য, গোটা বিশ্বের সব কিছুর জন্য আমার নবী রহমত। আর আমার আল্লাহ ছিলেন গোটা বিশ্বের জন্য আলামিন, রব্বুল আলামিন, আরেকজন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়লেন না? কি সম্পর্ক আল্লাহর সাথে। এই জন্য বান্দার সাথে আল্লাহর যে রিলেশন, ইউ নেভার ইমাজিন দ্যাট, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর সাথে বান্দার রিলেশনের সবচেয়ে বড় সেতু হচ্ছে সূরা ফাতিহা, জানা আছে সবার? সবাই পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ এবং বান্দা, এই আল্লাহ এবং বান্দার মাঝখানে যে ব্রিজ, কানেক্টিভিটি, এই সম্পর্কের মূল সেতু বন্ধন, এই ব্রিজটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। পুরো সূরাতুল ফাতিহাকে আল্লাহ দুই ভাগ করেছে। আল্লাহ গোলামদেরকে বলে, গোলাম আমি সূরাতুল ফাতিহাকে দুই ভাগ করে দিয়েছি, এক ভাগ তোদের জন্য রেখে দিলাম, আরেক ভাগ আমার জন্য আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা কয়টা জানানি আপনাদের? কয়টা? 7 আয়াত। কত আয়াত? 7 আয়াত। আল্লাহ পাক বলছে, গোলাম প্রথম 3.5 আয়াত এটা হচ্ছে তুমি আমার ব্যাপারে অ্যাডজেক্টিভ করো, আমার একটু প্রশংসা করো, পরের 3.5 আয়াত তুমি যা চাইবে তোমাকে মুহূর্তের মধ্যে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়লেন না? আরো জোরে সুবহানাল্লাহ পড়া যাবে না? 3.5 আয়াত, প্রথম দিকের 3.5 আয়াত। এই 3.5 আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, গোলাম আমার একটু প্রশংসা কর না, এই সব তো আমি তোকে দিয়েছি, তোকে বানিয়েছি আমি, তোর বাবাকে, তোর মাকে, তোর সন্তানকে, পৃথিবীর সম্পদ যা আছে সব কিছু তো আমি দিলাম, আমাকে একটু প্রশংসা কর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের মালিক, আর রহমান আর রহিম, এবং এই যে দয়ালু এবং দয়াবান দাতা, তিনিও কিন্তু আমার আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তিনিও আমার আল্লাহ। তারপর আল্লাহ বলেছেন, গোলাম একটা স্বীকৃতিতে দিয়ে দে এবার, সেটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমি আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ পড়লেন না? এই যে আপনার ইবাদত করি, এই পর্যন্ত আল্লাহ বলেছে আমাকে বলে দে। এবার তুই আমার কাছে স্যালারি চা, এবার শুরু করে দে, তুই আমার প্রশংসা করেছিস, ও গোলাম এবার তোকে আমি স্যালারি দিব, টাকা দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ এবার আপনি আমাকে সাহায্য করে দেন, করে দিয়েছি তো আপনার নামাজ, পড়ে দিয়েছি আপনার প্রশংসা, এবার আপনি আমাকে কি করেন? আমার স্যালারি দেন। মাস শেষে যেরকম সম্মানী স্যালারি পাই, এ সূরা ফাতিহার প্রথম অংশ আল্লাহর সম্মানী, আল্লাহর সম্মান, দ্বিতীয় অংশ বান্দার সম্মানী। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ বৃদ্ধি করে দেয়। সাইয়েদানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ও নবী আমার সম্পদ এত বেশি বেড়ে গেছে, কমিয়ে দেন। আল্লাহকে বলে দেন আল্লাহ যেন আমার সম্পদটা কমিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না? জীবনে বলেছেন এটা? হাত উঠিয়ে আল্লাহ সম্পদ কমাও, এটা বলেছেন কেউ? কেউ কি একজনও আছেন? আল্লাহ অনেক সম্পদ হয়েছে, এবার কমাও, আর লাগবে না, কেউ কি বলেছেন? দিস ইজ রিয়েলি কোয়াইট ইম্পসিবল। আমরা বলতে জানি না। আমরা যারা গোলাম আছি, আমরা যারা বান্দা আছি, আমাদের টাকা বড় দরকার, সম্পদ বড় দরকার। লেফট এন্ড রাইট ডাজন্ট ম্যাটার, আই নিড মানি, আমার টাকা দরকার, সম্পদ দরকার। কথা বলো ঠিক কিনা? এরকম আছে না? যার একটা মোটর সাইকেল, সে কি চায়? প্রাইভেট কার চায়। যার প্রাইভেট কার আছে সে চায় লাম্বরগিনি, ফেরারি। যার ফেরারি হয়ে যায় সে বলে একটা প্রাইভেট যদি হেলিকপ্টার থাকতো। এই জন্য আল্লাহ পাক নিজে বলেছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, আমি জানি আমার গোলামগুলার চাহিদা শেষ হবে না, ওরা কবর পর্যন্ত, নিঃশ্বাস নাকের ডগায় পর্যন্ত তার সম্পদ চাইবে, অতএব কবরে যাওয়ার আগ পর্যন্ত এগুলা মানুষ হবে না। আল্লাহ জানতেন, এজন্য আল্লাহ বলেছেন হাত্তা জুরতুমুল মাকাবির, আমাদের চাহিদার শেষ নাই। আল্লাহ সেজন্য বলেছেন টেনশন করিস না, গোটা পৃথিবীর সব মানুষ যদি একটা জায়গায় আসে, আমার বিশ্বনবী বলে দিয়েছেন কুল্লুকুম বানি আদম, তোমরা যারা বনি আদম আছো, গোটা পৃথিবীর মানুষ যদি একটা জায়গায় এসে আল্লাহর কাছে চায়, ও আল্লাহ তুমি আমাকে উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে এটা দাও সেটা দাও, সব কিছু যদি আল্লাহ মানুষের পূরণ করে দেয়, তবু আল্লাহর খাজানার 1 ইঞ্চি পরিমাণ কমতি হবে না। আল্লাহু আকবার। এই হচ্ছে সে আল্লাহ। সাইয়েদানা ওসমান বললেন, ও নবী আমার নামাজে, আমার ইবাদতে অনেক কষ্ট হচ্ছে, ও নবী আপনি দয়া করে আল্লাহকে বলে দেন আল্লাহ যেন আমার সম্পদটা কমিয়ে দেয়, কারণ এই সম্পদের কারণে আমার নামাজ হয় না, সম্পদের কারণে আমার ঘাটতি হচ্ছে, নামাজ কম হচ্ছে, বিভিন্ন ঝামেলা হচ্ছে। এবার বিশ্বনবী বললেন, ওসমান এটা আবার কেমন কথা, সবাই মানুষ সম্পদ চায়, তুমি আবার কমাও কেন? ও নবী যে সম্পদ আমাকে টেনে সে জাহান্নামে নিতে চায়, ওই সম্পদ আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ পড়লেন না?
যদি শুনেন আপনার 1000 কোটি টাকা আপনাকে দেওয়া হবে, তার বিনিময়ে 10 বছর পরে আপনি মারা গেলে আপনি জাহান্নাম, কোনটা নেবেন? জাহান্নাম কি নিতে পারবেন? হ্যাঁ, চুপচাপ আছে। আর মানে হ্যাঁ 1000 কোটি টাকা চাই, জাহান্নাম তো পরে, নগদে টাকা দেন পরে জাহান্নাম। নগদ আগে চাই নাকি? বাকির খাতা শূন্য থাক, নগদেরটা আগে বুঝি নাকি? এটা করা যাবে না, কারণ সামান্য ছোট্ট জীবন। এই ছোট্ট জীবনে কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। আমি জন্য সব সময় এই কথা কি বলে থাকি, দ্য মোস্ট সার্টেন ম্যাটার ইন আওয়ার লাইফ দ্যাট ইজ দ্য ডেথ। সবচেয়ে নিশ্চিত বিষয় হচ্ছে আমার মৃত্যু। কথা বলুন ঠিক কিনা? কনফার্ম না? মৃত্যু কালকে সকালবেলা, ইনশাআল্লাহ কালকে সকালবেলা পর্যন্ত আমরা কি বাঁচবো এরকম একজন কি আছেন কি গ্যারান্টি কি দিতে পারবেন? কোয়াইট ইম্পসিবল। কারণ আল্লাহ বলেছেন فإذا جاء أجلكم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন তোমার মৃত্যু ঘন্টা বেজে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। পড়ুন আল্লাহু আকবার। আমাদের ইন্সপেক্টর সাহেব কি বলেছেন যে ছোট্ট আপনার এই যে সাআহ, উনি বলেছেন জাররার ব্যাখ্যা দিয়েছেন, জাররাতুন শাররাইয়ারা, এই যে জাররার ব্যাখ্যা দিয়েছেন। আর আমি বলবো এখন সাআহ, যার অর্থ হচ্ছে মুহূর্ত। আর মুহূর্ত মানে হচ্ছে, সায়েন্টিস্টরা প্রমাণ করেছে, এক মুহূর্ত মানে হচ্ছে 1 সেকেন্ডকে 1000 টুকরা করলে যতটুকু হয়, এক মুহূর্ত ততটুকু। আল্লাহু আকবার পড়লেন না? 1 সেকেন্ডকে 1000 টুকরা করলে যতটুকু হয়, এক মুহূর্ত ততটুকু। আল্লাহ বলেছেন লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। এই 1000 ভাগের 1 ভাগ 1 সেকেন্ডের এই পরিমাণ সমান তুমিও কিন্তু গোলাম সময় পাবা না। আল্লাহু আকবার। কিসের নেশায় বেঁচে আছে? সাইয়েদনা ওসমানের যখন আকুতি ছিল, নবী আমার সম্পদটা যেন কমিয়ে দেয়, আল্লাহকে বলে দেন। সাইয়েদনা ওসমান বললেন, ও বিষ্ণুই বললেন, ও ওসমান শোনো শোনো, আমি তোমাকে একটা ফর্মুলা দিতে চাই, আমি একটা প্রেসক্রিপশন দিতে চাই। ওই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি 1 মাস চলবা। একটা প্রেসক্রিপশন করে দিব, এ অনুযায়ী 1 মাসের ট্রিটমেন্ট 1 মাস তুমি চালাবা। 1 মাস পরে আমার সাথে দেখা করবা। ও নবী, তাহলে 1 মাসের প্রেসক্রিপশনে আমার কাজটা কি? বিষ্ণু বললেন, যখন তুমি খাবার খেতে চাও তখন ঘোড়ার উপর চড়ে চড়ে খাবা। যখন তোমার খাবার খেতে ইচ্ছে করবে তখনই ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া চালিয়ে দিয়ে তারপর খাবার খাবা। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 মাস পর বিশ্বনবীর সাথে এই টপিকটা নিয়ে আবার কথা বললেন। ও নবী, কেমন প্রেসক্রিপশন করলেন, কেমন আমাকে প্রেসক্রিপশন করলেন? ও নবী, 1 মাস আগে যে পরিমাণ সম্পদ ছিল, 1 মাস পরে আমার সম্পদটা আরো 3 গুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ পড়লেন না? আপনারা মনে অনেক রাত হয়ে গেছে, আমি 10 মিনিটে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ না না, কি বলেন? চলো। এত এনার্জি কোত্থেকে পেলেন? তাহলে সাউন্ড করতে হবে, সুবহানাল্লাহ পড়তে হবে, পারা যাবে না? একটা ছোট্ট কি গল্প শুনিয়ে দিব। আপনাদের এই এলাকায় আখরে কি বলে? কুষার কুষার। স্যার কুষার? কুষার কুষার কুষার। তো কিছু দুষ্ট ছেলে আছে, এই যে এদিকে বাম দিকে 2-4টা দুষ্ট ছেলে আছে, এই দুষ্ট 3টা মিলে সিদ্ধান্ত নিল কুষার খেতে গিয়ে এবার কুষার চুরি। হ্যাঁ, 3 বন্ধু মিলে প্ল্যান করলো কখন যাওয়া যায়। চিন্তা করলো রাত 12টা যখন বাজবে তখনই যাব। রাত 12টার দিকে 3 বন্ধু মিলে যে কুষার খেতে ঢুকবে, কুষার ক্ষেতের পাশে দেখবেন একটা ছোট্ট ঘরের মতো থাকে, যেখানে একজন মুরব্বি পাহারা দেয়। ওই ঘরটাকে কি বলেন? টং। টংঘর টংঘর। টংঘর ঝুপড়ি। ওকে, ঝুপড়ি কিংবা টং, হোয়াট এভার। এই টং ঘরের মধ্যে চাচা মিয়া তো আছে, পাহারা দিচ্ছে। 3 বন্ধু মিলে তো প্ল্যান করেছে না যে কোনো মূল্যে কুষার খেতে হবে, কুষার চুরি করার জন্য এগুলো রেডি। 3 বন্ধু মিলে যেই না কুষার খেতে ঢুকলো, ঢুকার সাথে সাথে ওই টঙের উপর থেকে চাচা কি বলে উঠলো, কে রে? কি বলে উঠলো? দেখছেন সুবহানাল্লাহ পড়ে নাই, এখন কেরেটা ভালোই পারে। কেরেটা কিন্তু সমস্যরে বলছে। চাচা কি বলে উঠলো? কে রে? 3 বন্ধু মিলে কেরে শোনার সাথে সাথে উল্টো দিকে দৌড়। চিন্তা করলো গভীর রাতে যাব, রাত তখন 2টা। 3 বন্ধু মিলে আবার ঢুকলো। যেই না কুষার ক্ষেত্রে ঢুকলো, সাথে সাথে ওই যে টঙের উপর থেকে চাচা বলে উঠলো, শোনার সাথে সাথে আবার 3 বন্ধু মিলে দৌড়। শেষ রাত্রিতে 3 বন্ধু মিলে আবার চিন্তা করলো, শেষ রাত্রিতে তো সবাই ঘুমায়, পাখিরাও তো ঘুমায় নাকি। শেষ রাত্রিতে যখন আবার 3 বন্ধু মিলে যেই না কুষার ক্ষেত্রে ঢুকলো,
সাথে সাথে টঙের উপর থেকে চাচা মিয়াকে বলে উঠলো। তিন বন্ধুর মধ্যে একটা খুব দুষ্ট প্রকৃতির বন্ধু আছে। ও চিন্তা করলো হোয়াটস হ্যাপেন্ড, 12টা আসলাম তখনও বলে কেড়ে, 2টা আসলাম তখনও কেড়ে বলে, শেষ রাত্রিতে তখনও বলে কেড়ে কেড়ে, কাহিনী কি? সামথিং ইজ প্রবলেম, আই হ্যাভ টু চেক আউট রাইট নাও, এখন আমাকে চেক করতে হবে। ওই বন্ধু উঠলো উপরে, ওই যে টঙের যেই ঘরটা, উঠে জানালাটা ধাক্কা দিয়ে দেখলো, আহা চাচা মিয়া তো জাগনা নাই, ওই বেটা তো জেগে জেগে কেড়ে কেড়ে করে না, সে তো ঘুমিয়ে ঘুমিয়ে করতেছে কে রে কে রে। চিন্তা করলো এত কষ্ট করে কে, এটা প্র্যাকটিস করলো কয়দিন ধরে, একটু প্র্যাকটিস করে করে এই সিস্টেম মানে কি বাইর করলো। ঘুমের মধ্যে কে রে চলতেছে চাচার। এখন দুষ্ট ছেলে চিন্তা করলো, চাচা বহুত জ্বালাইছো, 3বার আসছি, 3বারই কষ্ট দিছো মিয়া। ওর মাজায় ছিল গামছা, গামছাটা পুরা বইটা চাচার মুখের মধ্যে ঢুকিয়ে দিস। এখন তো চাচা মিয়ার কেড়ে কেড়ে কি কইতে পারতেছে না, পারতেছে? কেড়ে কি বের হয় মুখের মধ্যে গামছা? এবার চাচা কেড়ে কেড়ে তো আর কি বের হয় না। 3 বন্ধু মিলে গামছা ঢুকায় নিচে গিয়ে এবার কুষার ক্ষেত্রে ঢুকে অনেকগুলো কুষার ভাঙলো। ভেঙে ওই যে এখন বাঁধবে কে দিয়ে, বাঁধতে হবে না, এতগুলো কুষার কিভাবে নেবে? বাঁধার জন্য চিন্তা করলো, চাচার মুখে তো গামছা কি ঢুকে আর কি রেখে আসছি, ওই গামছা দিয়ে এবার কুষারটা বাঁধবো। দুষ্টু ছেলে উপরে উঠলো, উঠার পরে চাচার মুখের থেকে যেই গামছা দিল টান, 1 ঘন্টা ধরে ভিতরে যে কেড়ে কেড়ে জমা ছিল যেটা মুখ থেকে বের হয় নাই, ওটা সব একসাথে গামছা টানার সাথে সাথে বের হয়ে গেল কেড়ে 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 কেড়ে। এক কথা বুঝতে পেরেছেন? এই জন্য যাদের জমানো ভিতরে সুবহানাল্লাহ আছে, যারা সাউন্ড করতেছেন না, তারা বাসায় গিয়ে মায়ের সামনে, বাবার সামনে, বউয়ের সামনে জমানো 1 ঘন্টার সুবহানাল্লাহ একসাথে পড়ে দিবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা করা যাবে? আসুন সমস্যার কি যাবে? সুবহানাল্লাহর আমলটা করতে হবে। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ শব্দের এতটা পাওয়ার, গোটা বিশ্বের যত ফাঁকা জায়গা আছে, এক সুবহানাল্লাহ আপনার আমল নামে আল্লাহ সব আমল ঢুকিয়ে দিবে। আসুন না কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আরশের মালিকের সন্তুষ্টের জন্য চিৎকার করে পড়ে দিই সুবহানাল্লাহ। এই সাউন্ড থাকবে তো ইনশাআল্লাহ। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস পরে বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, ও নবী, গত 1 মাস আগে আপনি আমাকে যে ট্রিটমেন্ট করেছিলেন, ওই ট্রিটমেন্ট অনুযায়ী আমি চলেছি। গত 1 মাস আগে যা সম্পদ ছিল, এখন 1 মাস পরে তার 3 গুণ হয়ে গেল। 3 মাস পর 3 গুণ হয়ে গেছে গো নবী আমার সম্পদ। বিষ্ণু বললেন, কিভাবে তোমাকে যে ট্রিটমেন্ট দিয়েছি কিভাবে পালন করেছো? সাইয়েদনা ওসমান বললেন, ও নবী, আমি যখন ঘোড়াটা চালাতাম, খাবারটা নিয়ে উঠতাম, আমি রুটি নিয়ে উঠতাম, কিছু খেজুর নিয়ে উঠতাম। ও নবী, আমি রুটি খেতাম, সাথে একটু খেজুর খেতাম। অনেক সময় মুখের ভিতর থেকে খেজুরের বিচিতে লেগে থাকা খেজুর সহ যখন পড়ে যেত, আমি ঘোড়াটা থামাতাম, পিছনে যেতাম, মরুভূমির থেকে খেজুরটা তুলতাম, পানি দিয়ে ধুতাম এবং সেটা পুনরায় আমি মুখে দিতাম। লিল্লাহে তাকবীর। আমলটা দেখেছেন? খেজুর লেগে থাকা বিচি মুখ থেকে কোনো কারণে ঘোড়ার টকবক টকবকের কারণে পড়ে যেতে পারে না, পড়ে গিয়েছিল। তিনি ঘোড়া পিছনে এনেছেন, মরুভূমি থেকে খুঁজেছে, এই তো আমার সেই লেগে থাকা খেজুর, বিচি উঠিয়েছে, ধৌত করেছে, মুখে দিয়েছে, সেটা চিবিয়ে খেয়েছে। বিশ্বনবী বলেছে, কোশ্চেন কালেও তোমার সম্পদ কমবে না, কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ বাড়তেই থাকবে। বিষ্ণু বলেছেন, আমি তোমাকে বলছিলাম ঘোড়ার পিঠে চড়ে খাবা, তোমার অপচয় হবে, খেজুর পড়ে যাবে, রুটি পড়ে যাবে, আমার রব্বুল আলামিন এটা দেখে কষ্ট পাবেন। তোমার অপচয়ের কারণে রব্বুল আলামিন তোমার সম্পদটা ধীরে ধীরে কমিয়ে দিবে। আমি এটা ভেবেছিলাম, কিন্তু তুমি উল্টাটা করছো। অতএব তোমার সম্পদ কোশ্চিন কাল কমবে না। সাইয়েদনা ওসমান চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে সাইয়েদনা ওসমান বললেন, ও নবী, যে আল্লাহ আমাকে দয়া করে সম্পদ দিয়েছে, ওই আল্লাহর দেওয়া সম্পদটাকে কি করে আমি অপচয় করি গো আল্লাহ। সুবহানাল্লাহ পড়লেন না? অথচ দেখেন আমাদের দেশে এখন যদি হোটেল রেডিসনে কিংবা শেরাটনে, আপনি তো বিভিন্ন প্রোগ্রামে যান, এই যে হাড্ডি আছে না, হাড্ডির সাথে মাংস কি লেগে থাকে না মুরগির, একটু হালকা খেয়ে ফেলে রাখে। কোনো কারণে যদি কেউ একটা চোষা দিল, 10 জন মিলে তার দিকে তাকায়, ওই দেখো খেতে খায় কি। এরকম আছে না নাই?
অপচয় করতে করতে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, কথা বলো ঠিক কিনা? যেখানে রাস্তায় কাজের দরকার মাত্র 10 লাখ টাকা, সেখানে 1 কোটি টাকা বাজেট করে বাকি 90 লক্ষ টাকা এই আমার সীমান্তের বাইরে পাঠিয়ে দিয়েছে, কথা বলো ঠিক কিনা? এই অপচয় করতে করতে এখন দেশের ঋণ খেলাপি হচ্ছে $25 বিলিয়ন। আবার দেশটাকে ধ্বংস করার পায়তারা করেছে। ইনশাল্লাহ আমাদের হাত আছে, আমরা কাজ করে আমার দেশটাকে আবার উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দেব পারবো তো ইনশাল্লাহ। কারো প্রয়োজন হবে না মিয়া, নিজেরাই পারবো। নিজেরাই ছোট্ট একটা রাষ্ট্র, মাত্র 56,000 বর্গ কিলোমিটার, যেটা একটা গ্লোবের মধ্যে, মানচিত্রের মধ্যে একটা কলম ফেললে যতটুকু জায়গা, তার চেয়ে তো ছোট জায়গা। অতএব আমার দেশটাকে ইনশাল্লাহ উন্নতির শিখরে আমরা পৌঁছে দিব, যদি আমার দেশের দামাল ছেলেরা ঠিক হয়ে যায়, কথা বলো ঠিক কিনা? এই যুবকগুলো কথা বলো ঠিক কিনা? আশা করি ওরা ঠিক করে দিবে বাংলাদেশকে, পারবো তো ইনশাল্লাহ। আমার বিশ্বনবী সেজন্যই বলে দিয়েছেন, শুকরিয়া আদায় করো, জাআলনি শাকুরা, ও আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। আমার বিশ্বনবী দৈনিক 70 বার তিনি ইস্তেগফার পড়তেন। কয়বার? 70 বার। আম্মা জান আয়েশা বলেছেন, লিমাদা, কেন আপনি পড়েছেন? লিমাদা তুবু ইলাল্লাহ, কেন আপনি তওবা করছেন? তওবা ইলাল্লাহ, আল্লাহর কাছে। তখন বিশ্বনবী বলেছেন, আমার গুনাহ নাই, আমি তো জানি আল্লাহ আমাকে মাসুম হিসাবে পাঠিয়েছে, কিন্তু আমি 70 বার তওবা করি, কারণ আল্লাহ যে দয়া করে আমাকে বানিয়েছে, সেজন্যই তো আল্লাহর কাছে আমি শুকরিয়াতান তওবা পড়ে দিই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য শুকর গিজার হওয়া দরকার আছে না নাই? সকালবেলা শুকরিয়া তো আল্লাহর করব, কিন্তু সন্ধ্যার সময় যখন ইনকাম হবে না তখন আর শুকরিয়া জ্ঞাপন করব না, এরকম কি করব? তবে আমাদের দেশে নারীরা একটু না শুকরিয়া বেশি করে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছে কি নারীরা? আজকে আমার খবর আছে। হ্যাঁ, প্যান্ডেলটা কোন দিকে? বাম দিকে। বাম দিক দিয়ে আর কে যাবোই না, ডান দিক দিয়ে যাব। হ্যাঁ, তবে একটা বিষয় কি মাথায় রাখতে হবে, নারীদের অধিকার আদায় করতে হবে, এটা কোরআনেরও কথা, এবং পৃথিবীর নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি আমার নবীজি কথা বলেছেন, কথা বলুন ঠিক কিনা? আমার বিশ্বনবী তো বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাকুন্না। ও দুনিয়ার স্বামীরা শোনো শোনো, নারীরা তোমাদের জন্য পোশাক। ও দুনিয়ার নারীরা শোনো, পুরুষরা তোমাদের জন্য পোশাক। এই যে গায়ে একটা কোট পরেছি না, এখানে একটু যদি ময়লা কি লেগে যায়, কিংবা আমাদের ইন্সপেক্টর সাহেবের কোথাও যদি একটু ময়লা লেগে যায়, উনি কি কেচি কিংবা ব্লেড দিয়ে এটা কেটে ফেলবে? সম্ভব? কি করবে? সুন্দর করে ধৌত করে আবার লন্ড্রি করে নিজের গায়ে কিন্তু শালটা তিনি জড়িয়ে নেবেন। এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু কি করে সম্ভব? আপনারা তো মোহরানাটা আদায় করেন নাই, করছেন? হ্যাঁ, আমার মা বোনদের কি টাকা পেমেন্ট করেছেন? সত্য কথা বলবেন, মিথ্যা কেউ বলবেন না। পরিপূর্ণভাবে মানে পুরো মোহরানের টাকা আদায় করেছেন কয়জন? হাত উঁচু করে দেখান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন স্যার, হাজার হাজার মানুষ, তার মধ্যে মোহরানা আদায় করছে মাত্র 4 জন। বাকিতে বিয়ে করলো কেমনে? শরম নাই? হ্যাঁ, হুজুর জানা আছে কখন যে মাপ চাইতে হয়, মাপ চাইছি আরো 25 বছর আগে, কোন সময় যে মাপ চাইতে হয় এটা আমগো জানা আছে। কিন্তু নারীদের এই অধিকার আদায় করতে হবে। আমার বিশ্বনবী বলেছেন, মাল্লাম ইউদ্দা, যে মোহরানা আদায় করলো না, দাখালাল্লাহু ফিন্নার, ওই পুরুষকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে ঢুকিয়ে দিবে। বলুন নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বলছি, আজকে প্যান্ডেল কি বাম দিকে? ডেফিনেটলি আপনারা আমাকে কি দেখতে পাচ্ছেন প্রজেক্টরে? আজকে ওনাদের খাবার বন্ধ। বাড়িতে যখন যাবে দরজা কি লাগাবেন? জানালা দিয়ে হাত বের করবেন, বলবেন আগে পেমেন্ট করো, তারপর টাকা, তারপর খাবার। কথা বল ঠিক কিনা? যিনি ঠিক বলছেন উনি কি আদায় করছে কিনা? পেমেন্ট করতে হবে, এটা নারীর অধিকার। আজকাল এই যুবক ছেলেরা কিন্তু বিয়ে করতে ভয় পায়, আর মূল একটাই কারণ, ওদের উপর মোহরানা 10 লক্ষ টাকা চাপিয়ে দেওয়া হয়। কথা বলো ঠিক কিনা? এই যুবক, প্রয়োজনে 50,000 টাকা নগদে বিয়ে করবা, 10 লক্ষ টাকা বিয়ে করতে আমরা চাই না। কথা বলো ঠিক কিনা? কারা কারা কি রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। দেখে রাখেন কয়জন বিয়ে করতে চায়। না, মাশাআল্লাহ, যুবকরা বিয়ে করতে চায়, প্রেম তো করতে চায় না। এই যুবক কথা বলো ঠিক কিনা? তারা হারাম সম্পর্ক কি করতে চায় না?
এখন থেকে আজকে রাতে এরা গার্লফ্রেন্ডকে ব্লক করে দিবে। হ্যাঁ, কথা বলে ঠিক কিনা? তবে সেজন্য শর্ত আছে, কালকে ব্লক করবো, পরশু বিয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। হ্যাঁ, কি বলে, যদি বিয়া না দিতে আবারও চলবে। চিৎকার করে পড়ে নাউজুবিল্লাহ। আমার যুবকগুলো ইনশাআল্লাহ আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে মেয়েগুলো এখন আর যুবকদের চায় না, 60 বছরের বুড়ারে চায়। এই কথা বলো ঠিক কিনা? যেখানে টাকা আছে ওই ইয়াং মেয়েটা সেখানে আছে। তাদের চরিত্র কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমার এই ইয়াং কলিজার টুকরা হ্যান্ডসাম পোলারে পছন্দ করে না, করে 60 বছর পোলারে। কথা বলো ঠিক কিনা? ওই বুড়ারেই বলে তার ভাল লাগে। এরকম আছে না নাই? সাবধান। এটা কেন ভালো লাগে আমরা কিন্তু বুঝি। অতএব আমার মা বোনরা ইনশাআল্লাহ তারা কিন্তু চরিত্রবান যদি আম্মা যেন আয়েশার মতো হয়ে যায়, সুন্দর হয়ে যাবে আমার সোনার বাংলাটা। কথা বলো ঠিক কিনা? আমার বিশ্বনবী এটাই তো চেয়েছিলেন। এই যুবকরা তারা খালিদ বিন ওয়ালিদের মতো আবার নতুন করে বিশ্বকে যেমন জয় করেছে, তারা আবার তারা জয় করবে। আমরা বাংলার জমিনে আরেকটা ওমর চাই। কথা বলো ঠিক কিনা? যারাই আগামীর বাংলাদেশে যাবে, সোজা কথা বলতে চাই, আপনি কোন দল করেন তা জানি না, আপনাকে দেশ চালাতে হবে কোরআন দিয়ে। কথা বলো ঠিক কিনা? এই কোরআনের বাইরে কাউকে মানতে চাই না, মানবো না। কথা বলো ঠিক কিনা? কারা কারা রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। অনেক তন্ত্রমন্ত্রকে দেখেছি, অনেক দলকে দেখেছি, নির্বাচনের আগে এক কথা বলে, নির্বাচনের পরে আরেক কথা বলে। আমরা সেটা মানতে চাই না। নির্বাচনের আগে যেই কথা, নির্বাচনের পরে একই কথা বলতে হবে। কথা বলো ঠিক কিনা? সোজা কথা। অনেক তন্ত্র, অনেক মন্ত্রকে দেখেছি, রামপন্থী, বামপন্থী, ডানপন্থী। এখন এই আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থী। কথা বলো ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামিক একটা দলকে একটু বিশ্বাস করে দেখেন না। করেছেন তো কি বহু বছর। ইনশাআল্লাহ তাআলা আমরা বাংলাদেশের প্রতি প্রান্তরে প্রান্তরে গিয়ে দিন প্রচার করেছি। আমরা ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে পারবো ইনশাআল্লাহ। একবার একটু বিশ্বাস করেন। বিশ্বাস করা কি যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা কি করবেন হাত উঁচু করে একটু আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ুন আমিন। আমার আল্লাহ তিনি কিন্তু ক্ষমাশীল। আমার রব্বুল কারীম তিনি এতটা ক্ষমাশীল, আপনি যদি চোখের পানির এক ফোঁটা এই গাল থেকে দাঁড়িয়ে জমিনে পড়ার আগে আল্লাহ জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না? আমার রব্বুল আলামিন নিজেই তো ঘোষণা করেছেন কোরআনে বহুবার, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। পবিত্র কোরআনে বহুবার আছে না নাই? আমার রব্বুল আলামিন ক্ষমা করতে চান। সেজন্যই তো বিশ্বনবী আম্মা জান আয়েশাকে একটা দোয়া শিক্ষা দিয়েছে। ও আয়েশা, একটা দোয়া পড়বা, যখনই সময় পাবা একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বিশেষ করে রমজান মাসে তুমি পড়ো, স্পষ্ট করে সবে কদরের রাতে পড়ে দাও এবং সারা বছর এটা পড়তে পারো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আফুগুন মানে কি? গফুর এবং আফুন এই দুটো শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, আফুগুন মানে হচ্ছে বেকুসুর খালাস, আর গফুর মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া। স্যার আপনারা তো এই লাইনে আছেন। বেকুসুর খালাস মানে কি? ওর জীবনে কোনো অন্যায় সে করে নাই, বেকুসুর খালাস করে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ হচ্ছেন সে আফুগুন। আল্লাহ আপনি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ফাআফু আন্নী, দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, এমন ভাবে ক্ষমা করেন মনে হয় আমার জীবনে একটাও গুনাহ নাই। সুবহানাল্লাহ পড়েন। খালিক মালিক আল্লাহ তুমি, তুমি রহমান, তুমি আমায় ক্ষমা করো হুয়ে মেহেরবান। ও আল্লাহ হুয়ে দয়াবান। পাপী বান্দা মিনতি করে দরবারে তোমার,
পাপের কালিমা মুছে দাও গো নিঃস্ব এ বান্দার ও আল্লাহ নিঃস্ব এ বান্দার তোমার দয়া ছাড়া কোথায় যাব তোমার দয়া ছাড়া কোথায় যাব করু দয়াদার হুয়ে মেহেরবান ও আল্লাহ হুয়ে দয়াবান বলুন আমিন। আল্লাহ আমাদের যদি ক্ষমা না করেন, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই কি হবে আমাদের? আমার যদি গুনাহ থাকে তাহলে গুনাহ নিয়ে যদি কবরে যাই কি হবে? আমার রব্বুল আলামিন সেটাও কিন্তু ঘোষণা দিয়েছেন। আবার বিশ্বনবী তিনিও বলে দিয়েছেন আমার জীবনের প্রথম স্টেশনটা হচ্ছে মৃত্যু। মৃত্যু এত ভয়াবহ হতে পারে, যখন মৃত্যু আপনার চলে আসবে হাদিসের বর্ণনা, তখন এই মৃত্যুটা কারো কারো জন্য এমন হবে মাছ থেকে হাড্ডি কাটাটা আলাদা করলে যেমন ভয়াবহ হয়, একজন মানুষের মৃত্যু তার চাইতে আরো কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার। মাছ থেকে কাটা কিংবা কাটা থেকে মাছ আস্ত করে আলাদা করলে যেরকম হয়, মনে হবে আজরাইল মালাকুল মউত আপনার রূহটা সেভাবে টেনে টেনে বের করবে। আল্লাহু আকবার। আমার বিশ্বনবী সেজন্যই তো বলে দিয়েছেন মুতুয়ান কাবলা তামুত। ও দুনিয়ার উম্মতরা শোনো শোনো, মুতু তোমরা মরো, মরার আন কাবলা তামুত, মরার আগে তোমরা মরো। এবার সাহাবারা জিজ্ঞাসা করলো ও নবী কিভাবে মরার আগে মরতে হয়? আমার বিশ্বনবী বললেন মরার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। কি প্রস্তুতি? আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি করে আমল করো। এই আমল এমন একটা জিনিস, আর ক্ষমা এমন একটা জিনিস, একটা সদ্য শিশু মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর যেমন একটা গুনাহও থাকে না, একটা মানুষ আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইলে সেরকম মাসুম বান্দা হয়ে যায়। আরো যদি সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও গোলাম আমার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। নাসুহা এটার ব্যাখ্যা অনেকভাবেই আছে, তবে আমরা যদি এভাবে চিন্তা করি চূড়ান্তভাবে তওবা করো, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমার অপরাধ হয়েছে, আমি তোমার কাছে দোষ, তোমার কাছে ক্ষমা চাই, আমার অপরাধের জন্য তোমার কাছে সারেন্ডার করলাম। আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। এক ফোঁটা চোখের পানি আপনার জীবনটাকে উজালা করে দিবেন একজন, তিনি কে? আমার বিশ্বনবী এই কথাই বারবার বলতেন তওবা করো তওবা করো। এজন্য আমার বিশ্বনবী সাবা মাররা তিনি 70 বার তওবা করতেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি তওবা সেটা করি? তওবার একটা মূল মন্ত্র হচ্ছে আস্তাগফিরুল্লাহ। শব্দটা কি? আবার পরে সবাই মিলে শব্দটা কি? যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পড়তে পারে, মান লাযিমাল ইস্তেগফার গফারাল্লাহু জামিআ, যে ব্যক্তি সব সময় ইস্তেগফারটা কথায় কথায় পড়ে, আমার রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো এক মুহূর্তে ক্ষমা করে দেয়। জামিআ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন একজন, তিনি কে? ইস্তেগফার পড়া যাবে তো? সব সময় পড়বেন। ইস্তেগফারের যে একটা পাওয়ার আছে আপনি কল্পনা করতে পারবেন না। যদি কোনো গোলাম ইস্তেগফার পড়তে থাকে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া এর অর্থ হচ্ছে যখন যে দোয়া করবে তখন আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। 4 জন ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল রাহমাহুল্লাহ। এই 4 খলিফার ইমাম হাম্বল তিনি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। ইমাম হাম্বল একবার তিনি এক এলাকায় গেলেন, নতুন একটা এলাকা, দিন প্রচারের জন্য তিনি গিয়েছেন। ফিরার পথে অনেক রাত হয়ে যায়। এশার নামাজের পর তিনি একটা মসজিদে প্রবেশ করলেন। কনকনে শীতের রাত। তিনি চিন্তা করলেন এত রাত্রে কুয়াশার মধ্যে বাড়ি ফিরব কি করে, তার চাইতে বেটার আমি মসজিদে থাকি। মসজিদে তিনি শুয়ে পড়লেন, পাতলা একটা কাঁথা, হাতে ছিল একটা কিতাব, কিতাবটা মাথার পিছনে দিয়ে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পর মসজিদের খাদেম এসে বললেন আপনি কেডা, তাড়াতাড়ি বের হন, মসজিদ ঘুমানোর জায়গা না। এরকম আছে না নাই? বলে না? মনে হচ্ছে ওর কি বাবার সম্পদ।
এরকম আছে না নাই? মসজিদ হবে, মুসল্লিদের কথা বলুন ঠিক কিনা? ইমাম হাম্বল বললেন, বাবা আমি খুব ক্লান্ত, সারাদিন দৌড়েছি। বললেন কোনো চান্স নাই, তাড়াতাড়ি বের হন, দরজা লাগামু। এবার তিনি পাতলা কাঁথাটা নিলেন, সাথে ওই কিতাবটা নিলেন, রওনা করলেন অজানা গন্তব্যে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলেন দূর থেকে একটা ছোট্ট টিপ টিপ করে একটা লাইট জ্বলছে। তিনি সেদিকে হাঁটা শুরু করলেন। তিনি কাছাকাছি গিয়ে দেখলেন ওটা একটা বাজার। বাজারের মধ্যে সব দোকান বন্ধ, কিন্তু একটা দোকানের মধ্যে সামনে কাস্টমারের ভিড়। সুবহানাল্লাহ পড়েন। সব দোকান বন্ধ, কিন্তু একটা দোকানে কাস্টমারের ভিড়। চিতই পিঠা বিক্রি করছে। চিতই পিঠা খান না? গরমকালে একটু ভর্তা দিয়ে মজা লাগে, তাই না? হ্যাঁ, জিহ্বায় পানি চলে আসছে। ওই দেখো চিতই পিঠা ভর্তা দিয়ে সেই লেভেলের টেস্ট। ওই যুবক চিতই পিঠা বানাচ্ছে, সামনে ভিড় দিয়ে, গভীর রাত মানুষ কিনে কিনে খায়। বলুন সুবহানাল্লাহ। কাছে গিয়ে দাঁড়ালেন, যেখানে চিতই পিঠা বানায় তার পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে খেয়াল করলেন যুবকটা যখন চিতই পিঠা বানায় তখন আস্তাগফিরুল্লাহ পড়ে, চিতইটা যখন ভাপা দেয় তখন আস্তাগফিরুল্লাহ পড়ে, যখন চিতই পিঠাটা কারো কাছে বিক্রি করে তখন আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার তার কাছ থেকে যখন টাকাটা নেয় তখনও যুবকটা আস্তাগফিরুল্লাহ পড়ে। সুবহানাল্লাহ পড়ে। অবাক হয়ে তাকিয়ে রইলেন। বিক্রির সময় আস্তাগফিরুল্লাহ, বানানোর সময় আস্তাগফিরুল্লাহ, ঘটনা কি? কিছুক্ষণ পর যখন কাস্টমার মোটামুটি কমে গেল, যুবক ওই মুরব্বী ইমাম হাম্বলকে বললেন, ইয়া শেখ উকুল হাদা, এই যে এটা একটু খান শায়েখ, দয়া করে, টাকা লাগবে না, আপনি একটু দয়া করে খান। সুবহানাল্লাহ পড়েন। ছেলেটার এত সুন্দর আদব, এই জন্য বিশ্বনবী বলেছেন আল আদব খায়রুম মিন যাহাবি ওয়াল ফিদ্দা। আদব এমন একটা জিনিস, আদব, কালচার, বিহেভিয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, গ্রেটার দেন দ্য গোল্ড অ্যান্ড সিলভার। অর্থাৎ স্বর্ণ এবং রূপার চাইতো একটা মানুষের একটা আদব তার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ পড়ে। তিনি খেয়াল করলেন ছেলেটা তাকে বলছেন একটু খান শায়েখ, এটা খান। তিনি এটা খেলেন। খাওয়ার সময় তখন খেয়াল করলেন তখন ইস্তেগফার পড়ে। সুবহানাল্লাহ পড়ে। যখন মানুষজন চলে যায় জিজ্ঞাসা করলেন, ইয়া শাবাব লিমাযা তাকুলু আস্তাগফিরুল্লাহ, ও যুবক তুমি সব সময় কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? তখন বলল, শায়েখ এই আস্তাগফিরুল্লাহর যে কি পাওয়ার আপনি কল্পনাও করতে পারবেন না। ইস্তেগফার পড়ার কারণে জীবনে যা চেয়েছি, যত দোয়া করেছি, আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ সব দোয়া আমার কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। টাকার সমস্যা, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ কিছুক্ষণ পরে আমার কাছে টাকাটা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? কোন একটা বিপদ হয়েছে আমার মায়ের কিংবা আমার সন্তানের, যখনই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে তার দিকে ফু দিয়েছি, দেখলাম ঘন্টা খানিকের মধ্যে আল্লাহ তাকে ইস্তেগফারের উসিলায় সুস্থ করে দিয়েছে। ইমাম হাম্বলের দিকে তাকিয়ে বললেন, ইয়া শাইখি, ও শায়েখ আমার আস্তাগফিরুল্লাহর কারণে জীবনে একটা দোয়াও নাই যে দোয়া কবুল হয় নাই। তবে একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। জামানার মুজাদ্দিদ ইমাম হাম্বলের সাথে একবার মন চাইছিল দেখা করা, এই দোয়াটা আল্লাহ এখনো কবুল করে নাই। খেয়াল করেছেন? আমার ইস্তেগফারের এত পাওয়ার, আল্লাহ সব দোয়া কবুল করেছে, শুধু একটা দোয়া কবুল হয় নাই এখনো। জানি না মরার আগে কবুল হবে কিনা, কিন্তু আমার জীবনের শেষ ইচ্ছা আল্লাহ যেন ইমাম হাম্বলের সাথে এক নজর আমারই দেখিয়ে দেয়। আল্লাহু আকবার পড়ে। ইমাম হাম্বল রাহমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়, দর দর করে চোখের পানি ছেড়ে কাঁদে। যুবক জিজ্ঞাসা করে, লিমাযা তাবকা ইয়া শাইখি, ও শায়েখ আপনি কেন কান্না করছেন? বলল, যুবক তোমার আস্তাগফিরুল্লাহর এতটা পাওয়ার, তুমি ভেবেছো তোমার এই দোয়াটা কবুল হয় নাই। না যুবক না, এই দোয়াটা তোমার কবুল হয়েছে। তোমার ইমাম হাম্বলের কাছে তোমার যেতে হবে না, ইমাম হাম্বল তোমার কাছে চলে এসেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, ইমাম হাম্বল, তুমি তার সাথে দেখা করতে চাইছিলা, তুমি ভাবছিলা দোয়া কবুল হয় না, এই দোয়া তো এমন কবুল হয়েছে আস্তাগফিরুল্লাহর উসিলায়। ইমাম হাম্বলের কাছে তোমার যেতে হবে না, ইমাম হাম্বল তোমার সাথে দেখা করতে চলে এসেছে। এই জন্য ইস্তেগফার পড়া যাবে তো ইনশাল্লাহ। যখন চান্স পাবেন, কখন যে মারা যাব আমরা কি জানি? আপনি একটা হারাম, যুবক পর্নোগ্রাফি দেখেছো রাতের বেলা, হঠাৎ করে মাথায় আসতো, আহা কি করলাম, হতে পারে না? আফসোস হতে পারে না?
গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ফেলেছো, হঠাৎ মাথায় আসলো হ্যাঁ আমি তো হারাম করে দিয়েছি, বিকজ অফ দিস ইজ দ্য রিয়েলি ফরহিবিটেড ইন ইসলাম, এটা ইসলামে হারাম করেছে। অতএব কি করেছি, ভুল করেছি, সাথে সাথে পড়ে দিব আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? আস্তাগফিরুল্লাহ যদি পড়ো মন থেকে একবার, তোমার এই যে 1 ঘন্টা আগে বা 10 মিনিট আগে কিংবা 1 মিনিট আগে যে গুনাহ করেছো, মন থেকে একবার আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবে। কারণ কখন মৃত্যু আসে আমরা কি জানি? জানি। আমরা কিন্তু গত সপ্তাহে হয়তো এই এলাকায় একজন কি মারা গিয়েছে, যায় নাই? গিয়েছে তো নাকি? মসজিদে এলান হয়েছিল, মসজিদে কিন্তু এলান হয়েছে অমুক বাড়ির অমুক ব্যক্তি মারা গিয়েছে। এমনও হতে পারে আজকে প্যান্ডেলে আপনারা যারা আছেন কিংবা যুবক তোমরা যারা আছো, যে কোনো একজন কালকে সকালবেলা মারা যেতে পারো। পারো কি পারো না? এমনও হতে পারে কালকে সকালবেলা আপনি ঘুমিয়ে আছেন, সবাই ঘুম থেকে উঠেছে, আপনি ঘুম থেকে উঠেন নাই, পাশে আপনার স্ত্রী আপনাকে ধাক্কা দিচ্ছে, সবাই উঠলো, বাচ্চারা উঠে গেল, কিন্তু আপনি এমন ঘুমালেন চিরবিদায় হয়ে ঘুম গেলে, উঠতে পারলেন না, উঠলেন না, আর সময় নাই, নিথর দেহ পড়ে আছে। আশেপাশের মানুষজন আপনার স্ত্রীর চিৎকারে উঠে গেল, পাশের ঘরের মানুষগুলা দৌড়ে আসলো, আশেপাশের বন্ধু বান্ধব এসে দেখলো নিথর দেহটা পড়ে আছে। মনে মনে ভাবলো হায় রে, গতকালকেও তো একসাথে ওয়াজ শুনেছিলাম, আজকে আমার বন্ধুটা আমাদের ছেড়ে বিদায় হয়ে গেছে। হতে পারে কালকেই হতে পারে আমার সাথে আপনার সাথে, কিন্তু আমার যদি গুনাহটা মাফ না হয় কি হবে রে আল্লাহ? সকালবেলা যখন আমি মারা যাব, কিছুক্ষণ পরে আমার খাটিয়াটা আসবে, আমাকে গরম পাতা বড়ই পানি দিয়ে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে ধৌত করবে, আমাকে 3 টুকরা কাফনের কাপড়ে পেঁচাবে, আমাকে শুইয়ে রাখবে। দূর থেকে আমার স্ত্রী, আমার চেহারাটা তো দেখা যাবে না, হারাম করে দিয়েছেন একজন, তিনি কি? দূর থেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার স্ত্রী কান্না করবে, আমার প্রাণের স্বামী যার সাথে 40টা বছর ধরে সংসার করেছি, ওই স্বামী চিরবিদায় হয়ে আমাকে ছেড়ে চলে গেছে। জানাজার জন্য প্রস্তুত হয়ে যাবে, সন্তানরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবে, চিরবিদায় হবে, মসজিদের সামনে আমার খাটিয়াটা রাখবে, জানাজা কিন্তু শুরু হয়ে যাবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক না? কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন। আমার খাটিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 তাকবীরে আমার জানাজা হয়ে যাবে, আমাকে নিয়ে যাবে ওই কবরের মধ্যে, 3.5 হাত কবরের মধ্যে আমাকে আত্মীয়রা নামাবে, মাটি ধীরে ধীরে চাপা দেওয়া শুরু করবে, ধীরে ধীরে দুনিয়ার চাকচক্যময় আলোক উজ্জ্বল এই পৃথিবীটা আমার কাছ থেকে আপনার কাছ থেকে দূরে সরে যাবে, মাটি চাপা দিবে। তখন আমি মুর্দার, আহা কিভাবে থাকবো কবরের মধ্যে? মুর্দার কাইন্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলা মোরে জনমের বিদায়, পাহাড় সমান জমিদারি লইলাম না কো টাকা করি, খালি হাতে ফিরাই দেয় আমায়। মুর্দার কাইন্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলা মোরে জনমের বিদায়, আমার মাহারে কইও আমার বাজানের কইও একলা আন্ধার কবরে থাকবো কেমন করে রে, ওই নাই আন্ধার কবরে থাকবো কেমন করে রে, আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। চলে আসবে একদিন, অতএব আমরা যেন আল্লাহর কাছে যাওয়ার আগে একটা প্রস্তুতি নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, পড়ুন আমিন। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবো, শুধু মৃত্যুর জন্য নয়, আমরা প্রস্তুত থাকবো দেশটা গড়ার জন্য। কথা বলো ঠিক কিনা? আমরা প্রস্তুত থাকবো এই দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য। কথা বলো ঠিক কিনা? দেশটা দুর্নীতিমুক্ত করার জন্য যদি আরেকবার বুকের তাজা রক্ত মুগ্ধ আবু সাঈদের মতো কি দিতে হয়, কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রস্তুতি থাকার তৌফিক দান করুক, পড়ুন আমিন। এই এলাকায় যারা রয়েছেন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? দরকার আছে না? মায়ের একটা সঙ্গীত হ্যাঁ হ্যাঁ, মায়ের সঙ্গীত মায়ের সঙ্গীত। আহা, মা যে কি জিনিস, ছোট্ট একটা নাম, তাই না? অথচ এই মা শব্দটির মধ্যে অনেক মায়া। এখানে শেষ নয় যুবক, তোমাকে বলছে, তুমি যখন পৃথিবীতে এসেছো তখন তোমার মায়ের 2 রানের মাঝখান দিয়ে ফেরে বের হয়েছো এবং 2 থেকে 2.5 লিটার রক্ত রঞ্জিত হয়ে গেছে। এখানে শেষ নয়, তোমার মা এই শীতের রাতে তোমার কারণে ঘুমাতে পারে নাই সারা রাত। তোমার মা তোমার পায়খানা প্রস্রাবে সারা রাত গড়াগড়ি খেয়েছিল, আর তোমার শরীরটা নিজের কাপড়ের মধ্যে পেঁচিয়ে সারা রাত জেগেছিল। পায়খানা প্রস্রাবের দুর্গন্ধে তোমার ভাই তোমার বোন পাশ থেকে উঠে গেছে, তোমার মা কিন্তু তোমাকে ছেড়ে উঠে যায় নাই। এখানে শেষ নয় রে যুবক, তুমি যখন অসুস্থ হয়ে যেতাম তোমার মা কত রাত যায় নামাজটা বিছিয়ে বিছিয়ে সেজদায় পড়ে কান্না করেছে, আর আল্লাহকে বলেছে, আল্লাহ আমার কলিজার টুকরা জ্বরটা প্রয়োজনে তুমি আমাকে দিয়ে দাও, তার অসুখটা আমাকে দাও, তবু তুমি তাকে সুস্থ করে দাও। কেমন মা পেয়েছি আমরা, তাই না? আহা, কেমন মা পেয়েছি, কত কষ্ট দিয়েছি আমার মাকে। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই মা কার কার মা না একটু হাত উঁচু করে দেখাই তো, কবরে চলে গেছে। আহা, প্রধান অতিথি সভাপতি কারোই তো মা নাই। আল্লাহ, যে মাটা কবরে শুয়ে তাদের দিকে তাকিয়ে আছে, আল্লাহ তুমি সে মাকে ক্ষমা করে দাও। বাবা নাই কার, একটু হাত উঁচু করে একটু দেখাই। আমারও কিন্তু, আপনার বাবাও নাই মাও নাই। আহা, কত অসহায়, কতদিন বাবাকে ডাকতে পারে না, কতদিন মাকে ছোট্ট করে মা বলে ডাকতে পারে না। যার মা নেই, যার বাবা নাই, সে বুঝে বাবা মার কতটা মর্যাদা। আসুন না সেই বাবা মার জন্য একবার সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين